আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যেখান থেকে আজকে আমার এই নতুন নার্সারি বিষয়ক রিভিউটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে আমি হুমায়ুন আহমেদ। তো দর্শক, আপনারা জানেন যে আমাদের সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের ফলের চারা নিয়ে আমি প্রতিবেদন করে থাকি। আমি অসংখ্য প্রতিবেদন দিয়েছি, আপনারা আমার এই প্রতিবেদনগুলো দেখেছেন। বিভিন্ন ধরনের ফলের চারা নিয়ে বিভিন্ন সময় আমি প্রতিবেদন দিয়েছি। আর এখন বাংলাদেশে বর্ষাকাল চলতেছে, এই বর্ষাকালটার জন্য অনেকে অপেক্ষা করতেছেন যে কখন বর্ষাকাল আসবে এবং আপনারা আপনাদের প্রিয় গাছগুলোকে রোপণ করবেন। আর এখনই সময় এই বর্ষাকালে আপনাদের প্রিয় গাছগুলোকে রোপণ করার জন্য। গাছ সাধারণত সারা বছরই রোপণ করা যায়, তবে বর্ষাকালটা সব থেকে উপযুক্ত সময় হচ্ছে। এই সময়ে মাটিতে রসের পরিমাণ বেশি থাকে, যেহেতু বৃষ্টিপাত প্রচুর হয়, আর এতে করে চারাগুলো খুব দ্রুত বৃদ্ধি পেতে থাকে এবং চারাগুলো জীবিত হয় ভালোভাবে। তো দর্শক, আমি আজকে এই প্রতিবেদনে আপনাদেরকে ভিয়েতনামের কাঁঠালের কিছু চারা দেখাবো। আর আপনারা জানেন যে কাঁঠাল হচ্ছে বাংলাদেশের জাতীয় ফল। আর এই কাঁঠাল ছোট বড় সবার কাছে পছন্দের একটি ফল এবং উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন একটি ফল হচ্ছে কাঁঠাল। আর আমরা জানি যে বাংলাদেশে বিভিন্ন স্বাদের বিভিন্ন সাইজের কাঁঠাল রয়েছে। তারপরেও আমাদের দেশে ভিয়েতনামের যে বিশ্বের নামকরা কিছু কাঁঠাল আছে, তার কিছু ভ্যারাইটি আছে। যেমন তার মধ্যে একটি হচ্ছে এই ভিয়েতনামি কাঁঠালের চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ভিয়েতনামের 12 মাসি একটি জাত এবং এটা কলমের চারা। আর এই জাতটি হচ্ছে আমাদের দেশীয় কাঁঠাল যেমন সবুজ, এই কাঁঠালটা থাকবে সবুজ, এবং পার্থক্য হচ্ছে এই কাঁঠালের স্বাদ এবং গ্রান অনেক বেশি এবং এটা বছরে দুবার ধরে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই চারাগুলো, এবং এটার ভিতরে কোনো আঠা থাকে না, এটা হচ্ছে গামলেস কাঁঠাল। আর এই কাঁঠালের চাহিদা, ভিয়েতনামের এই কাঁঠালের চাহিদা সারা বিশ্বে ছড়িয়ে আছে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই চারাগুলো, এগুলো হচ্ছে ভিয়েতনামের কাঁঠালের চারা এবং এগুলো কলমের চারা। আর এগুলোতে খুব অল্প বয়সী ফল ধরে, প্রচুর পরিমাণে ফল ধরে। 3 বছর বয়সে একটি গাছে যে পরিমাণ ফল ধরবে, আপনাকে অবশ্যই গাছের কিছু কাঁঠাল কেটে ফেলে দিতে হবে যদি কাঁঠালকে বড় করতে চান এবং গাছকে ঠিক রাখতে চান। এমন পরিমাণে কাঁঠাল ধরে এই গাছে। এটা বিশ্বের উন্নত একটি জাত। আপনারা দেখতে পাচ্ছেন এই কাঁঠালের চারাগুলো, এগুলো হচ্ছে কলমের চারা। আর এটা বছরে দুবার ধরে। আর এই কাঁঠালের একটি বৈশিষ্ট্য হচ্ছে, এই কাঁঠাল কাঁচা থাকা অবস্থায় যখন পরিপক্ক হয়, পাকার আগে প্রচুর মিষ্টি গ্রান বের হয়। আপনার মনে হবে যেন কাঁঠাল পেকে আছে, আসলে কিন্তু কাঁঠাল কাঁচা। কাঁচা কাঁঠালে কিন্তু প্রচুর গ্রান বের হয়, যেমন মিষ্টি গ্রান তেমন স্বাদের কাঁঠাল হচ্ছে এই ভিয়েতনামি কাঁঠাল। দর্শক, আপনাদেরকে আমি দেখাচ্ছি এই চারাগুলো। খুব সুন্দর চারা, সুস্থ সবল চারা আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো কলম চারা এবং এগুলোতে খুব অল্প বয়সী ফল ধরে। এখন যে চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আগামী 1 বছর পর থেকে ফল ধরা শুরু হবে, কিন্তু 1 বছর পরে আপনারা বেশি পরিমাণে কাঁঠাল রাখতে পারবেন না। মিনিমাম 3 বছর পরে আপনারা এটাতে পরিপূর্ণভাবে কাঁঠাল রাখতে পারবেন এবং ফলনের পরিমাণ অনেক বেশি। সারা বিশ্বে এই কাঁঠালের চাহিদা আছে, ভিয়েতনামের বিখ্যাত এই কাঁঠাল। তার আগে আমি ভিয়েতনামের কাঁঠাল নিয়ে প্রতিবেদন দিয়েছিলাম, ওইখানে আমি লাল কাঁঠালের কথা বলেছি, পিঙ্ক কাঁঠালের কথা বলেছি। কিন্তু এগুলো হচ্ছে সবুজ কাঁঠাল, যেটা আমাদের দেশীয় কাঁঠালের মতো দেখতে, কিন্তু এটার স্বাদ অনন্য স্বাদের কাঁঠাল। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই কাঁঠাল গাছগুলো, দেখেন এগুলো কলমের, প্রতিটাই কলমের, খুব সুস্থ সবল ভাবে দাঁড়িয়ে আছে। আর আমাদের বাংলাদেশে যে আবহাওয়া আছে, এই আবহাওয়াতে কাঁঠাল প্রচুর পরিমাণে হয়। বর্তমানে বিশ্বে বাংলাদেশ কাঁঠাল উৎপাদনে 2য় স্থানে আছে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে কি পরিমাণ কাঁঠাল আমাদের দেশে হয়। তো দর্শক, যারা এই 12 মাসি ভিয়েতনামের এই গামলেস কাঁঠালের চারা সংগ্রহ করতে চান, আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এগুলো 100% অরিজিনাল ভিয়েতনামি কাঁঠালের চারা, কারণ অনেকে আছেন কাঁঠালের চারা কিনে প্রতারণার শিকার হয়েছেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ এগুলো হচ্ছে ভিয়েতনামের কাঁঠালের চারা। দর্শক, আপনারা চাইলে এই কাঁঠালগুলো আপনারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে পারেন বা আপনার বাড়ির আঙ্গিনা 2-1 পিস কাঁঠাল গাছ লাগাতে পারেন। অনেক মানুষ এই কাঁঠালের চারা আমার কাছ থেকে নিয়েছে। দর্শক, মোবাইল স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ফোন করলে আমাদের কাছ থেকে এই চারাগুলো নিতে পারবেন। দর্শক, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।